হায়রে পানি, এক ফোঁটা পানির জন্য নবীর বংশ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু শিশু ছেলে জয়নাল এখনই এসে পানি চাইবে, আমাকে কোথা থেকে পানি দেবো? চাচিয়াম্মা, জয়নাল আমাকে একটু পানি দিন চাচিয়াম্মা। জয়নাল বাবা, তোকে কোথা থেকে পানি দেবো বাবা? আমাকে একটু পানি দিন বাপজান, পানি না খেলে যে আমি মরে যাবো। আমি এখন আমার সন্তানের জন্য পানি কোথায় পাবো? ওই বাড়ির বাচ্চারা যে ঘোড়া নদী অবরুদ্ধ করে রেখেছে, আমার জয়নালকে আমি পানি কোথাও দেবো? পানি না খেলে যে আমি বাঁচবো না বাপজান, আমাকে একটু পানি দিন। পানি দেন আমি মরতে দেব না জয়নাল। আমি যান শহর বানো পানি আনতে যাব, সেই ফোরাত নদীতে পানি আনতে গিয়ে হয়তো ওই কাফেরদের সঙ্গে ভীষণ যুদ্ধ হবে। যুদ্ধে গিয়ে আমি যদি ফিরে না আসি, আমি যদি শহীদ হয়ে যাই, অনেকটি কাজ করবেন ভাবি যায়। আম্বাজ শহরে আমার আগে ভয় আছে, নামদার হানিফ বারুয়া আমার মৃত্যু সংবাদ তোমার কাছে পৌঁছে দেবে। হ্যাঁ ভাইজান, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার মৃত্যুর সংবাদ আপনার ছোট ভাইয়ের কাছে পৌঁছে দেব। আলহামদুলিল্লাহ, তাহলে আর আমি বিলম্ব করতে চাই না। ভাবি যান শহর বানো জয়নাল, আমি তোমার জন্য পানি আনতে চললাম সেই ফোরাত নদীতে। হয়তো আমার সঙ্গে শেষ দেখা, পানি নিয়ে যদি আসতে পারি আসবো, পানি নিয়ে না আসতে পারি তাহলে আমি কোনোদিন আমি ফিরে আসবো না। চলো বাবা,
এই তো পানি, এই পানি একবার আমার জয় নাই আমি বাঁচাবো। আমার হাত থেকে পানি পাত্র ফেলে হোসেন, এই মুহূর্তে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। জীবনে বাঁচতে চাইলে আমার সঙ্গে যাবে, সে চলো। আর করবে তুমি আমাকে পানি নিতে দাও। আমার জয়নাল আমার পানে চেয়ে আছে, পানির জন্য ছটফট করে মরে যাচ্ছে। আমাকে একটু পানি নিতে দাও ভাই। তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কেন তুমি হোসেন, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এই মুহূর্তে তোমাদের সব পরিবার সবাই মিলে পানি পান করবে, তাতে কোনো দুঃখ নেই। তবে একটা পানির জন্য দামেস্কের মাথায় দিনকে বাদশা বলেছে আমি তোর মুখে লাথি মারি। কথা এবার তোকে জমরে পানিয়ে দেবে। হাজারবার আঘাত করা মাত্র হীরা ধারে খঞ্জর দ্বারা তাকে আমি জবাই করতে পারছি না। এই খঞ্জর আমার দরকার নেই। এই মুহূর্তে পাথর এবং ছুঁড়ে মারবো হীরা ধারে খঞ্জর। একই রক্তে মাংসে করা মানুষ, তাকে আমি কিছুতেই জবাই করতে পারছি না। ওই পাথরের উপর ছড়ে মারা মাত্র হীরার ধারে খঞ্জরের আঘাতে পাথর কেটে দুভাগ হয়ে গেল। তাহলে কেন আমি হোসেনকে হত্যা করতে পারছি না? তাহলে হোসেনের মৃত্যু আছে কি নেই? হোসেন! আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তোমার মৃত্যু আছে কি নেই? আর একবার জন্ম হয়, আচ্ছা তার মৃত্যু হয়। আচ্ছা, কিভাবে তোমার মৃত্যু হবে? বলো বলো হোসেন। যদি না বলো তোমার মৃত্যুর রহস্যের কথা, আঘাতে আঘাতে তোমাকে আমি ধরাশায়ী করে ফেলব। এমনি ভাবে তুমি আমাকে মারতে পারবে না, তাহলে আমি তোমায় সব বলে দেব। আচ্ছা কিভাবে আমার মৃত্যু হবে। বলো। তুমি আমায় কষ্ট দিও না ভাই। ঠিক আছে, বলো কিভাবে হবে তোমার মৃত্যু। বলবো একটি শর্তে। কি সে শর্ত? আমাকে যদি তুমি 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দাও। নামাজ? নামাজ ঠিক আছে হোসেন, নামাজ আদায় করতে দিলে বলবে তোমার কিভাবে হবে তোমার মৃত্যু, তাই না? হ্যাঁ। ওতে হবে না হোসেন। তোমাকে নামাজ আদায় করতে দিলে বলবে হত্যার কথা, তার বিনিময়ে আমি কি পাবো হোসেন? ও তুমি লাভের কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, আমি অর্থলোভী বিশ্বাস। আমি ইহকাল চিনি না, পরকাল জানি না। আমি শুধু চাই প্রচুর অর্থ। অর্থের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তবে এই মুহূর্তে তোকে হিরে জহরত মণিমুক্তা টাকা পয়সা কিছুই দিতে পারবো না। তাহলে তবে আমি তোকে কথা দিতে পারি, আচ্ছা আমি নামাজ শেষে যখন তুই আমাকে হত্যা করবি, আচ্ছা আল্লাহ তাআলা যদি আমাকে কোনোদিন বেহেশতে দেয়, হ্যাঁ, একটা কথা মনে রাখি, কি?
আমি হোসেন শাহ বেহেশতে যদি যাই আচ্ছা তোকে ছাড়া তোর 14 বছর ছাড়া আমি হোসেন শাহ বেহেশতে হোসেন হোসেন আলী এই কি কথা তুমি মনে শোনালে কিছুক্ষণ মধ্যেই হবে তোমার মৃত্যু তার পূর্বে তুমি কথা দিয়েছ তুমি আমাকে ছাড়া মৃত্যুর পর কখনো বেঁচতে নসিব হবে না ঠিক আছে হোসেন তুমি নামাজ আদায় করো মনে রেখো একটা কথা নামাজ শেষে আমার হাতে হবে তোমার মৃত্যু বেশ আমি আসি হোসেন একই কার কণ্ঠস্বর কে ডাকে মরে ওই মধুমাখা ডাক শুনে আমি জবাক হয়ে যাচ্ছি ভয়ে থরথর জরাজীর্ণ হয়ে যাচ্ছে আমার দেহ এখানে তো আর কেউ নেই শুধু হোসেন আর আমি না 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 কাউকে আমি দেখতে পাচ্ছি না ও গো হোসেন হোসেন শাহ তুমি কি আমায় ডাকো হোসেন হোসেন আমি তো তোমায় ডাকিনি হোসেন আলী যতই ছলনা তুমি করো না কেন এই মরুভূমির মধ্যে বৃক্ষ তরুলতার বালুচার পরে রয়েছে এখানে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নেই এই যে একটা বারের জন্য উঠে দাঁড়াও হোসেন আমার দু নয়ন ভরে তোমায় আমি দেখতে চাই আরো কি কথা শিবা বলো হোসেন আলী আমার নানা যে বলেছিল কি এক সীমারের হাতে আমার মৃত্যু হবে হ্যাঁ তাই তোমার দুধটা একটু পরীক্ষা করে বেশ এসো হোসেন আলী ওঠো মৃত্যুর পূর্বে নয়ন মিলেছে দেখো এসো আমাকে একটু ধরো হোসেন আলী আমার হাতটা একটু ধরো বেশ দেখি। আহ, আহ, তাহলে এসো হোসেন একবার দেখো হোসেন সাহেব কি দেখলাম কেন তুমি চমকে উঠলে হোসেন আমার নানা যে যা বলেছিলেন তাই তো আমি দেখতে পাই হোসেন আলী তাই যদি হয়ে থাকে তাহলে কেন তুমি আমার নিকটে মিথ্যা বলছো ঠিক আছে তুমি যদি তোমার আসল পরিচয় সত্য কথা আমার কাছে না বলো সারা বিশ্বময় মুসলিম জাহানের প্রচার করে দেব হোসেন জালিয়া হোসেন শাহ হোসেন প্রতারক হোসেন মিথ্যাবাদী কেবাদি নয় প্রবঞ্চক নয় আমি ইমাম বংশের লোক সে কখনো মিথ্যে বলতে পারে না তবে একটা কথা হোসেন আলী আমি কারো ভয়ে কখনো কোথাও থমকে দাঁড়াইনি আর যতবার তোমায় আমি আঘাত করেছি ততবার যেন আমার দেহে ভয়ের সঞ্চার হলো একেবারের জন্য খুলে বলো ও হোসেন কোন প্রধানে যদি তোমার মানব আর তুমি কে আমি তো বলতে পারি না তবে আমি পাক পাঞ্জাতনের একজন তাকে পঞ্চায়েতের কথা তুমি বলছো এবার তোমায় আমি চিনতে পারছি হোসেন তুমি ফাঁকি দেওয়ার চেষ্টা করলে কি হবে তোমার সঙ্গে আমার একদিন সাক্ষাৎ হয়েছিল আর মুবারকে তাই যদি হয়ে থাকে হোসেন তবে আজ কেন আমার নিজের হাতে তোমাকে হত্যা করতে হবে না না হোসেন আলী এ আমি কি বলছি কিসের কথা না কারো কথা আমি শুনবো না কারো কথা আমি মানবো না আমি বড় হতে চাই প্রচুর আমার চাই এই মায়ার জগতে আমি আর বলে থাকতে চাই না এই মুহূর্তে
তুমি নামাজ আদায় করো, নামাজ শেষে আমি তোমাকে হত্যা করবো হোসেন আলী। তাই হবে। হাসি আমাকে আগে হাসি হোসেন আলী, মনে রেখো কিছুক্ষণের মধ্যেই তোমায় আমি নিধন করবো। এই মধুমাখা ডাক তো আমি কখনো কোনো সময় শুনতে পাইনি, তবে তুমি যদি আমার এই থেকে থাকো হোসেন, তোমার ডাক এত সুন্দর এবং মধুময়, এত মায়া, আমি যেন তোমার মাঝে হারিয়ে গেলাম। এই প্রথমবারের মতো পৃথিবীতে আসার পর আমি কখনো পরাজয় স্বীকার করিনি। আজ তোমার ডাক শুনে আমি যেন তোমার মাঝে হারিয়ে গেলাম হোসেন, আমি হারিয়ে গেলাম, হারিয়ে গেলাম। আমাকে দুরাকাত নামাজ আদায় করার তৌফিক দান করো আল্লাহ। একটু শক্তি দাও, একটু সাহস। আল্লাহ বলো বলো হোসেন, নামাজ শেষ হয়ে গেছে, এবার বলো কিভাবে হবে তোমার মৃত্যু? তোমার কথা দিয়েছি, হ্যাঁ, নামাজ শেষে যেভাবে আমার মৃত্যু হবে সব বলে দেব। তাহলে বলো হোসেন, তাহলে শুনো শিবা, বলো হোসেন আলী, আমার নানাজি তোমার নানাজি হযরত
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ছোটবেলায় আমাকে বড্ড আদর করতে, তারপর আদর করে কোলে নিয়ে আচ্ছা আমার সর্বকে চুম্বন করেছিল। চুমু করেছে, সেই কারণে যে আমার সর্বকে পাথর পাথর হয়ে গেছে। তাহলে কিভাবে, কোথায় কোথায় আঘাত করলে তুমি হত্যা হবে, এমন কি জায়গায়, এমন কি স্থান তোমার নানাজি তোমার দেহে বাকি রাখেনি? রেখেছে। কোথায়, একটি জায়গায় বাকি কোন সে জায়গা? পিছনের দিক গর্দান আচ্ছা। রঙের পাশে হ্যাঁ তিল পরিমাণ একটি জায়গা, হ্যাঁ সেখানে যদি আমার নানাজি দেওয়া খঞ্জর দিই, তোমার নানাজি দেওয়া খঞ্জর। ওখানে তুমি খঞ্জর চালিয়ে দাও, আচ্ছা অতি সহজে তুমি আমাকে মারতে পারবে। আর একটি কথা সীমা, ঠিক কথা। আমাকে তুমি এখানে বেরো না, আচ্ছা আমাকে নিয়ে চলো ওই দস্তগীর পাহাড়ের চূড়ায়। হ্যাঁ এখানে মারলে হচ্ছে মদিনাবাসী পাগল হয়ে যাবে, বেশ, একেবারে পাগল হয়ে যাবে। ঠিক আছে হযরত আলী, কিন্তু কোথায় কোথায় তোমার দেওয়া নানাজির হস্তের খঞ্জর আমি কোথায় খুঁজে পাবো? এই খঞ্জর আমি হাতে রাখতে চাই না, একেবারে জন্য বলো, বলো হোসেন, কোথায় তোমার দেওয়া নানাজির হস্তের খঞ্জর? দেখো, এখানেই হয়তো বেশ, এই তো হোসেনের দেওয়া নানাজির হস্তের খঞ্জর। এই খঞ্জর দ্বারা গর্দনে আঘাত করা মাত্র হোসেন তো ভাগ হয়ে যাবে। ঠিক আছে জামা হোসেন, তোমাকে আমি এখানে হত্যা করবো না, তোমাকে আমি নিয়ে যাবো কোথায় তা তুমি জানো? তোমাকে আমি নিয়ে যাবো ওই দাস্তগীর কারবালার ময়দানে। হ্যাঁ হ্যাঁ, কারবালার ময়দানে। এসো এসো হোসেন, উঠে এসো, এসো বলছি, এসো, ওঠো হোসেন।